আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমি চলে আসছি আমার এক মামুর সবজি ক্ষেতের মধ্যে। এখানে দেখেন, এই যে সবজি ক্ষেতে সবজির কাজ করতেছে। এখানে মরিচ লাগাবে, আর পাশে মানে সারা জমিতে সে মাসকলার ডাল মানে ছিটাই দিছে। যেহেতু এটা জঙ্গল, মানে জঙ্গলগুলা সে সরাতে অনেক কষ্ট হবে, যার কারণে সে মাসকলাইয়ের ডালটা করে দিছে। যে বীজগুলো, সেই বীজগুলো সে ছিটাই দিছে। তো সে চিন্তা করলো যে মাসকলাইয়ের ডাল খুব ভালো কাজ করবে এখানে, যেহেতু আমার জঙ্গলগুলো এখান থেকে সরাতে অনেক কষ্ট হবে। তো এই যে পাশে দেখেন, এখানে টমেটো ক্ষেতে সে আজকে এটাকে গোড়াগুলোকে করে দিচ্ছে, একটু মাটিগুলো একটু লুজ করে দিচ্ছে। দেওয়ার পরে সে এখানে একটা সার ইউজ করবে। তো এখানে পাশেই হলো সে করছে পালং শাকের সাথে হলো লাল শাকের সাথে হলো আবার সেখানে সে করছে হলো ধনিয়া পাতার সাথে আবার ডাটা সবজি আছে, সে ডাটা সবজি। তো সে মানে আমার মামু সব সময় সবজি এখানে করে, খুবই শখ করে। আর সে ব্যবসার পাশাপাশি এই কাজগুলো করে থাকে। তার কাছে খুবই ভালো লাগে, সে আমাকে সেটা জানালো। এই পাশে এখানে দেখেন করলা, এখানে পাশে আছে শশা, আর তার পাশে ওখানে আছে হলো মিষ্টি লাউ, তারপরে লাউ, মানে মিষ্টি কুমড়া আর কি। আমরা মিষ্টি কুমড়া বলি, অনেক জায়গায় মিষ্টি লাউ বলে থাকে। এগুলো হলো লাউ। এই যে লাউ দেখেন, লাউগুলো খুবই সুন্দর হয়ে গেছে। এখানে ব্যবহার করা হয়েছে হলো এই যেটা বলে আমি গত একটা ভিডিওতে আমি বলছিলাম মিরাকেল গ্রোথের কথা, যে এই যে মিরাকেল গ্রোথ, এটা হলো সেই মিরাকেল গ্রোথ, যেটা হলো আমেরিকান ফর্মুলায় এটা এই সারটা তৈরি। এটা এমন একটা সার যার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এবং অনেকগুলো জৈব সার, রাসায়নিক সারের মিশ্রণ আছে। তো এই সারটা ব্যবহার করলে অনেকগুলো কাজ করবে, এবং অনেক সার আপনি যে ব্যবহার করতে হবে রাসায়নিক সার, সেগুলো থেকে অনেক খরচ বেঁচে যাবে এই সারটা। তো এটার নাম হলো মিরাকেল গ্রোথ। তো এই যে পাশে এখানে হলো আপনার করা হয়েছে যে বেগুন, সেই বেগুনগুলো তো সেই মিরাকেল গ্রোথের যে সারটা সেটা ইউজ করছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পাশেই যে একটা বেগুন গাছে একটু সমস্যা হয়ে গেছে, এটার মধ্যে প্রচুর মুরগির বীজটা পড়ে গেছে। তো আজকে আমরা জানবো যে আমার মামা যে মিরাকেল গ্রোথ যে সারটা নিয়ে কাজ করে, কন্টিনিউ সে কাজ করে, সেটার বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমার মামার কাছ থেকে। তো চলুন আমরা জেনে নিই। আচ্ছা, এখানে কি কি ফসল করছো? এখানে তোমার এই জমিটার মধ্যে টোটাল কি কি সবজি, কি সবজি আইটেম আছে? মামার কাছে জানতে চাওয়ার পর মামা যেটা বললো, এখানে লাল শাক, পালং শাক, তারপরে ধনিয়া পাতা, তারপরে টমেটো, তারপরে আছে হলো মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, তারপরে মাসকলাইয়ের ডাল। এই সবজিগুলো পাশাপাশি আরও কিছু সবজি আছে। আচ্ছা বুঝলাম। আমি অনেকগুলো মাসকলাই আছে, পাশের পুরা জায়গাটা মাসকলাই। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই যে তুমি যে এই সবজিগুলো করতেছো, এগুলো এখানে কি কি কীটনাশক বা সার প্রয়োগ করতেছো? এখানে আমি জৈব সার হিসাবে ব্যবহার করেছি মুরগির বীজটা, আর তারপরে আছে একটু, আর সাথে মিরাক্কেল। হ্যাঁ। আচ্ছা, মিরাক্কেলের বিষয়টা একটু আমাকে একটু যদি বিস্তারিত বলেন। আচ্ছা, তাহলে এটা আমার অডিয়েন্স যারা আছে তাদেরও একটু উপকৃত হবে। আর দ্বিতীয়ত হলো, মানে আমরাও জানলাম, বা আমি এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে আমার একটু রিসার্চ হলো আর কি, বিষয়টা জানা হলো আর কি। মিরাকেল গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে উচ্চ ফলনশীল অনুখাদ্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আমেরিকান ফর্মুলা। বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি এটাকে। আমি মিরাকেলের এই বরুড়া থানাউদ্দিন কয়েকটা ডিলার নিয়ে, কয়েকটা ইউনিয়ন নিয়ে কাজ করতেছি। আর এটা আমাদের হেড অফিস হচ্ছে গুলশানে 1-এ। আর এবার আসে মিরাকেল গ্রোথের উপকারিতা। মিরাকেল গ্রোথটা তুমি যখন প্রয়োগ করবা, তখন তোমার গাছের যে গঠন, সর্বপ্রথম আমাদের উদ্ভিদের জন্য তোমার 16টা খাদ্য প্রয়োজন হয় আর কি। 16টা খাদ্য প্রয়োজন হয় উদ্ভিদের জন্য। তো 16টা খাদ্যের মধ্যে তোমার ধরো রৌদ্র, বৃষ্টি, বাতাস, এগুলো হচ্ছে ন্যাচারাল খাবার, প্রাকৃতিকভাবেই তোমার এটা গাছ গ্রহণ করে। এই খাবারগুলো গ্রহণ করার জন্য সাথে আরও কিছু খাবার প্রয়োজন।
এখানে 16টার মধ্যে তোমার দস্তা, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, লৌহ, কপার, এগুলো এই অনুখাদ্য এই বলা যায় যে আমরা যেসব মানে রাসায়নিক সার ব্যবহার করি এই সবগুলাই এটার মধ্যে আছে। না, সবগুলো এটার মধ্যে, এর মধ্যে ইউরিয়া আছে, টিএসপি আছে, পটাশ আছে, পটাশ আছে। এগুলো এক এক কাজ। তবে টিএসপির এক কাজ, তো টিএসপি দিতে হয়, এগুলো হচ্ছে যে আগে মাটি প্রস্তুত করার সময় টিএসপি দিয়ে দেওয়া হয় ভালো। তো এর মধ্যে ফসফরাস, তো আমাদের আরেকটা আছে জিঙ্ক, মাল্টি জিঙ্ক, এটাতে ফসফরাস দেওয়া। আচ্ছা যাক, তো মিরাকেল গ্রোথের বিষয়টা হচ্ছে তোমার এই খাদ্য উপাদানগুলো গাছের যতটুকু চাহিদা লাগে, একটা গাছের যে চাহিদা আছে, সাধারণত মাটিতে অনেকগুলোই খাদ্য আছে, নিলে গাছ হয় কীভাবে, সাথে যদি তুমি মিরাকেল গ্রোথটা প্রয়োগ করা হয় তাহলে এই খাদ্য চাহিদাটা পূরণ হয়ে যায়। পূরণ হওয়ার পর তোমার যেমন ধরো ফল হইতে ফলটাও ভালো গঠন হয়, তারপর গাছটা ভালো গঠন হয়। ফলটা গঠন করার জন্য কিন্তু তোমার বোরন দরকার, বোরন কিন্তু সাধারণত মাটিতে পাওয়া যায় না, তো এটা কিন্তু আলাদা দিতে হয়। আর আমাদের বাংলাদেশে বোরনটা কিন্তু অ্যাভেলেবল না। তো মিরাকেল গ্রোথের মধ্যে অনেকগুলো ইম্পোর্টেড খনিজ পদার্থ দিয়ে করা, এটা ইম্পোর্টেড, তো এখন ইম্পোর্ট করে পুরোপুরি একটা প্যাকেজ করে একটা মিরাকেল গ্রোথ তৈরি করা হয়। তারপর তুমি দেখো। আচ্ছা, এখানে কোন কোন সবজিতে তুমি মিরাকেল গ্রোথ যে ইয়েটা আছে, সারটা আছে, এটা প্রয়োগ করা হয়েছে? এখানে মিরাকেল গ্রোথ প্রয়োগ করা হয়েছে তোমার লাউ গাছে প্রয়োগ করা হয়েছে, লাউ গাছ, তারপরে মিষ্টি কুমড়াতে প্রয়োগ করা হয়েছে গত 10-15 দিন আগে, তারপরে যে শশাটাতে প্রয়োগ করা হয়েছে। এগুলাতে কি প্রয়োগ করা হয়েছে? যে এখানে টমেটো আছে, এখানে টমেটো আছে, তারপরে ওগুলা যে পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা, ওগুলা তো প্রয়োগ করা হয়েছে, মাটিতে দেওয়া হয়েছিল আগে, তারপর বৃষ্টির পর আর দেয়নি, বৃষ্টির পরে দেওয়া হয়নি। কিন্তু এই টমেটোতে দেওয়া হয় না এখন, এটাতে এখনো দেওয়া হয়নি। এটা কি আজকে দেওয়া হবে? এটাতে আজকে দেওয়া হবে। আচ্ছা, প্রিয় দর্শক, আজকে মিরাকেল গ্রোথ প্রয়োগ করা হবে এই টমেটোতে। তো আমরা আগামী কতদিন পরে দেখবো এটার কি অবস্থা? ইনশাল্লাহ আগামী 10 থেকে 15 দিন পরে আমরা এটার যে গঠনটা বা এটার কি পরিমাণ এটার উন্নতি হয়েছে, এই গ্রোথের ফলাফলটা আমরা জানবো, তাই তো? হ্যাঁ। তো ঠিক আছে, ধন্যবাদ মামু তোমাকে। ইনি হলো আমার মামু, আমার আম্মুর ভাই। তোমার লাউ গাছটা কি দেখছো? হ্যাঁ, লাউ গাছ দেখছি, মাশাআল্লাহ। লাউ গাছ অনেক সুন্দর হয়েছে, লাউ, কুমড়া, বেগুন, এগুলো অনেক সুন্দর হয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ।